হ্যাঁ, এলো ঝাঁঝা বিড়াল। এই বিড়ালটার এটার নাম রাখছিল আমার মেয়ে। ছোটোবেলায় ওরা যখন আনছিলাম তখন ও যাহার নামের সাথে মিলা যা নাম রাখছিলাম। তো আর যাহারা একসাথেই থাকতো, প্রায় সময় দেখা যেত যা ওরা জড়াই ধরতো 2 হাত দিয়ে পায়ের মধ্যে। তখন খামচি লাগার একটা আশঙ্কা ছিল, যার কারণে আমার শাশুড়ি অনেক ভয় পাইতো। তখন আমি বাধ্য হয়ে ওরে বাড়ি থেকে অন্য কারো বাড়ির পিছনে রেখে আসি, যাতে ওই বাচ্চা উঠা পারে, বড় হয়ে পারে। তো দেখলাম অন্য কেউ বাচ্চায় বড় হইলো আস্তে আস্তে। তখন আমি একদিন রাস্তায় যেতেছি, আমার দেখলো, দেখার পর আমি ডাক দিলাম, বাহ সুন্দর। আবার সে আমার সাথে আইসা করলো, বাড়িতে এসে আবার পাল লইলো, এখন থাকে আমার বাড়িতেই। দেখা গেলো 5-6 বার বাচ্চা দিছে। হ্যাঁ, বাচ্চা রাখা পারি না। হ্যাঁ করবে বাচ্চা দেওয়ার সময় অন্য মানুষের বাচ্চা বাচ্চাও হয়তো পরে বাচ্চাগুলি মানুষ মেরে ফেলায়। আমার 2-3 বার দিছিল ওই বাচ্চাগুলি সুন্দর। আমি যে আমার বাচ্চা কাপড়ের উপরে রেখে না হ্যাঁ রেখা দিত। যদি আমি অন্য জায়গায় দিবা চিতাম, আমার মানে ইশারায় বুঝাইতো যে থুইস না, অন্য জায়গায় এই জায়গায় রাখ। তারপরে জায়গায় রেখে আস্তে আস্তে বড় করছিলাম। একটা বাচ্চা হয়েছিল, সেটার নাম রাখছিলাম কালু। ওইটা একবার শিং মাছের কাটা খাইয়া গলা গর্ত হয়ে গেছিল। সেই গর্ত হওয়ার পরে গলা পুরো ঘা হয়ে ভিতরের অংশ দেখা যেত। কি খাইতো, গলা গিললে দেখা যেত। তো ওই অবস্থায় কিছু খাই পারতাম না। তখন কি করতাম, ডিম ভাঙ্গা ওর সামনে দিতাম, এইভাবে খাইতে হবো। দেখা যাইল সুস্থ হয়ে গেছিল গা। তারপরে করছে কি, হাত পা নুলা হইয়া পইরা থাকতো। এই যে আমার বাড়ির পিছনে ভুট্টা খেতে, সেখান থেকে তুইলাই না হেরে মাছ টাছ এটা ওটা খাওয়া সুস্থ করলাম। আল্লাহ দিলে সুস্থ হওয়ার পরে যেন কই গেছে আর ওর জীবনে দেখি নাই।